বারে, তোমাকে নিয়ে যখন ব্যাপারটা ঘটেছে তখন তুমি বেঁচে গেলে চলবে কি করে? কিন্তু দেখুন, আমার মতামতের উপর তার বিয়েটা নির্ভর করে না। দেশে বাবা রয়েছেন। তুমি এক কাজ করো, তোমার বাবাকে একটি পত্র লিখে দাও, আর আমি প্রস্তাব করে পত্র দিচ্ছি। সোমবার দিন তোমার বাবা এসে বলুন, তারপর তার সঙ্গে কথাবার্তা কই একটা ইয়ে করা যাবে। এখন কি বলো? হ্যাঁ, বেশ 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 বেশ। হ্যালা বকুল ফুল, তুই কি পাগল হলি? বুঝি তুই যদি আলগা হয়ে যায় আর একটু দোলে, কিন্তু ভাই ভেঙে পড়লে তো চলবে না। তোমার এখন শক্ত হতে হবে। মানুষের মন পা ভাই বড্ড শক্ত রে, বড্ড শক্ত। তাই বলি একটু মোহিনী মূর্তি ধরো, বাড়ি এলেই দিন রাত খিচখিচ করো, এটা ভালো না। একটু মেয়েকে কথাও বলতে হয় ভাই, বুড়ো বয়সে তোকে কি এখন আমার শিখতে হবে না? যৌবনের রং খুঁজে আসে না দিদি। বিপদে পড়লে সবই করতে হয়। বুদ্ধি বল, নে ওঠ, চাল কর, দুলবাদ, একটু পান মুখে দিয়ে ঠোঁট রাঙা কর। মেয়েরা তো দেখি আজকাল কত কি ছাই পাশ মাখে, দোকান থেকে নিয়ে আয়। ওই যে হ্যাজলিন, পাউডার, আর সেই যে গালে মাখে লাল লাল। বলছিস? হ্যাঁ, যা বলছি তাই করতো। তারপরে এতেও যদি মিনসিকে ঢিট করতে না পারিস, তারপরে আছে যজ্ঞেশ্বর বুনি, এখন ঢিট করে এমন মারণ মন তো ছাড়বে যে চাটুর যে পায়রার মতন লাটকে এসে পড়বে তোর পায়ে। কি গো, কোথায় যাচ্ছ নাকি? পাড়ায় কারো বিয়ে থাকা আছে? কেন? সর্বনাশ, গালে আমার লাল লাল কি মেখেছ? কেন? আজকাল তো মেয়েরা মাখে। তাই নাকি? তাই তুমি মেখেছ? আলপে টু কেটেছ? মন্দ বানাইনি, কিন্তু এসব ভঙ্গি কেন আবার? ছেলে মেরে বলায় চলো চলো, ছেলে মেয়ে কিছু বলবে। আচ্ছা, আমি নতুন মানুষ হয়ে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ব্যাপার কি গো তোমার? বাবরে 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 বাপ, সব বোনা সে আবার কি গো? হ্যাঁ, বলি আজকে কি নতুন কুটুম টুটুম আসবে নাকি বাড়িতে? চিড়িয়াখানা হলে কি জানে? আমি এসেছি। চলো এলাম তো ভাই, আসো, একটু আরাম করবে না? তবু ভালো। যাও, মুখ হাতে জল দিয়ে এসো। তবু ভালো, এরকম হলেও আছি। রসগোল্লা কম কেন? আমি তো খাইনি না। দেখি দেখি, তুই খেয়েছিস দেখি? দুষ্টু পাখি কোথা কার? মাথা করছিস কেন? এখান থেকে চল। আবার চলে বসো বসো। এসব খাবার করতে গেল ভাজিয়েছে নাকি? এত খাঁচা খা করি, শরীরটাও তো টিকিয়ে রাখতে হবে। আমি এখন সার বলছি, আমি টেস্ট পাবো। চলো না, রুয়াকে গিয়ে বসি। সেটা তো একটু বিছিয়ে রেখেছি, আমি সুন্দর চা দিতে বলছিলাম তো। চলো সবটাই চলো। বেশ ভালো লাগছে। না 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 না, সব চলো। বলি ঘুমতে দেবে না কি? তুমি তো আমার সব ঘুমার চুরি করে নিয়েছে। দেখো কি পরে, দেখো কি মনে পড়ে সেই শুভরাত্রির সময় তুমি বলেছিলে? কি বলেছিল? মাঝরাতে তোমায় খুশি তুলো? রাগ করছো কেন? কথা বলতে সেই বিয়ের দিনটা আমার মুখের কাছে এনে তুমি বলেছিলে
আমার ভারী লজ্জা। তুমি বলো না গো। মুশকিল হয়ে দেখতে পাচ্ছি। সরো 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 সরো, ঘুমোতে দাও। ও রাত্রে গিয়ে ট্রেন করতে হবে। তাছাড়া শাস্ত্র মতে যখন মেয়ের বাড়িতে বিয়ে হয় বিদেও, বেশ তো বিয়ে এইখানেই হবে। লাখ কথার এক কথা কইছেন, এইটা আমাকে পুরা মত। এই না হলে কি বিয়ে? আমার কিন্তু ভাড়া। কি? হ্যাঁ আমার ভাড়া। দই মিষ্টি ধরে কাউ এবার কিন্তু মোটা হাতের ওয়াস্টিং নেবো। পাজি কাজের সময় কাজই কাজ উন্নি পাজি জবাব আচ্ছা ভাগনি কিন্তু আবার আসবো। আমি খেয়ে শোনো, মানে চেঁচামেচি করলে হবে না। মানে তোমরা সকলে মন দিয়ে শোনো, তোমাদের আর কানে কোনো আপত্তি নেই? বললে বলে রাজি আছি। শিববাবু বলো সম্বন্ধে কিছু তাহলে রাজি তো? আপনার মনে কোনো রকম ইয়ে কি বলছেন রজনী বাবু? ও সব ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন উঠি। হ্যাঁ, ভালো কথা। বরপক্ষ তো আপনি রইলেন, সবকিছু দেখে শুনে নেবেন। আমার কেন আমার কেন কি কথা, মানে আপনি মানে আমি তো কন্যা পক্ষ, ওই নাতনির বিয়ে দিচ্ছি যে। বেশ তো, আপনি দুই পক্ষেরই প্রতিনিধিত্ব করবেন। আচ্ছা, বেশ, তাহলে আমি এখন নমস্কার। চৌধুরী মশাই, আপনার সঙ্গে পরিচিত হয়ে বড় আনন্দিত হলাম। রজনী বাবু বড় অমায়িক আমার মায়ের ইচ্ছে সব কাজই সুসম্পন্ন হয়ে গেছে। মা তারা কমকাল কালী ভক্ত। কি দুশ্চিন্তা করেছিলাম। এখন কাজটা ভালো ভালো হয়ে গেলে বাঁচি, কিন্তু বিয়েটা দেশের বাড়িতে হলেই ভালো হতো। দেশের বাড়ি আছে সেখানে, তবুও ইচ্ছে তো হয়। ইচ্ছে তো হয়। একটি মাত্র মেয়ে, দেশের বাড়িতে বিয়ে হলে কত ধুমধাম হতো। তা তো বটে, কিন্তু আমার লেনদেনের কারবার 5 জনের মঞ্জুকে চলতে হয়। কখন কি করি বলুন তো? তাহলে মানে আমার রেশনের দোকান জানে তো, সে ভোর 5টায় বেরিয়ে। তাই তো, তাহলে কি করা যায়? আমি ছুটি থেকে সবে যাই। ও তাহলে আমি একা কদিক সামলাই। কিন্তু আপনাকে তো সবকিছু করতে হবে। ব্যাপারটা কি যে ওদিকে যে আজ আমার 2 হপ্তাহ হলো বাড়ি যাইনি, ওদিকে যে কি হচ্ছে তাই বা কে যাবে এখন। ইতিমধ্যে তো আবার যাইতেও পারবেন না। আমি নাই গেলাম, কিন্তু ধরো তোমার কার্তিক মাসে হলো কত? কার্তিক মাসে 28, 29, 30 আর অজ্ঞান মাসে সরো সরো, অজ্ঞান মাসে হলো কি সরো 7, 7, 8, 9, 10, 11, 12। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।